দেখছেন বার্তা এক নজর। চাঁদবিল পার্কের সাফাই অভিযান। কালনা ১ নম্বর ব্লকের সিমলনের চাঁদবিল পার্কের সাফাই অভিযানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রী আমাদের অভিভাবক স্বপন দেবনাথ মহাশয় এবং এসডিও শুভম আগরওয়াল ও বুলবুলি থানার আইসি ও থানার স্টাফরা ও পঞ্চায়েত সমিতির সভাপতি ও বাকি কর্মীরা। তোমরা গাড়ি তোমরা করো না, তোমরা তো গাড়ি দেখো। ওরে বাপ রে বাপ, আরে ও গলা কাটতে এসছে, গলা কাটতে এসছে, গলা কাটতে। হ্যাঁ তাহলে তো প্যাকিং হয়ে যাবে, হয়ে যাবে কালকের জন্য। আজকে আমরা রান্না করছি না, তাহলে কালকে আপনি পাবেন না। পরশুদিন আপনি, মানে কালকে আর পরশুদিন আপনি করতে পারবেন না। না আমি বলেছি যে এটা তো আমার দেওয়া আছে দাদা। হ্যাঁ অ্যাপ্লিকেশন আমার না, এবার উঠবে না স্যার, ওটা প্রথম দুটো। তাহলে একটা তো করা করে জনপ্রতিনিধিরা নিজেরা কাস্তে হাতে কিন্তু পরিষ্কার করছে, এটা মানতে হবে। আর এসডিও সাহেব উৎসাহ দিতে এসেছেন, বিডিও সাহেব উৎসাহ দিতে এসেছেন, আইসি সাহেবও উৎসাহ দিতে এসেছেন, আবার শিক্ষক ইন্দ্রনীল ঘোষও উৎসাহ দিতে এসেছেন, বাপুনাথ সবাই এসেছে। সন্ধ্যা শুধু দাঁড়িয়ে সামনে আর সন্ধ্যা শাড়ি নষ্ট হয়ে যাবে না, আমি খেয়াল মারুন, একদম পুরাই, একদম পুরাই মারুন। যখন খুলছে না, পেছনে একটা কুকুর। আপনারা জানেন যে আমাদের কালনা ১ নম্বর ব্লকের আটঘরিয়া সিমলন অঞ্চলে চাঁদবিল বলে একটি জায়গা, সেটা পার্ক মতো তৈরি হচ্ছে। ৩টি জলাধার আছে, প্রায় ৪০ বিঘা মতো জমি আছে। এই পার্কটাকে ইকো ট্যুরিজম সেন্টার বানানোর স্বপ্ন আমরা অনেকদিন থেকে দেখছি। এর আগেও আমি বিধায়ক তহবিল থেকে 6টা হাইমাস আলো, পঞ্চায়েতেরা 30টা সোলার লাইট দিয়েছিল। আর বিভিন্ন মডেল এখানে দেওয়া হয়েছিল, হরিণ, বাঘ, সিংহ, জেব্রা, জিরাফ সব দেওয়া হয়েছিল। কিন্তু এই ভিড় হয়, কিন্তু এখন অনেকটা আবর্জনায় ভরপুর হয়ে গেছে। আমাদের ডিএফওকে এনেছিলাম কদিন আগে, আমাদের সাংসদ ডক্টর শর্মিলা সরকার এসেছিলেন,
সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নিজেরাই জনপ্রতিনিধি আমরা সবাই মিলে একদিন সাফাই করব। এটা চলবে। আজকে প্রথম দিন প্রায় 100 জনের মতো আমাদের কর্মীরা যারা জনপ্রতিনিধি আরও সঙ্গে হাত মিলিয়েছেন, এসডিও বিডিও আমরা সবাই হাত মিলিয়েছি। আজকে অনেকটা সাফাই হলো। আবার একদিন ডেট করব, আইসি বুলবুলিতলা আছেন তারা একদিন করে দেবেন বলেছেন। আমরা এখানে লোকাল যারা আছে সমস্ত প্রধান থেকে শুরু করে মেম্বার আরও যারা আছেন সবাই মিলে একটা সাফাই অভিযানে আজকে অংশ নিচ্ছি আমরা। কারণ আমি মনে করি আমাদের এলাকা একটা বড় সম্পদ এবং বিশুদ্ধ বায়ু যদি পেতে হয়, পরিবেশ দূষণমুক্ত, আমার মনে এই জায়গায় হচ্ছে সবচেয়ে বড় জায়গা যেটা কোথাও। আমরা এখানে 3টে পুকুর আছে, এই 3টি পুকুর জলাধারকে আমি নিয়ে আমার মৎস্য প্রাণী এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলেছি। তারা পুকুরটাকে যদি নিতে পারে তাহলে এখানে মৎস্য চাষ হবে, মৎস্য চাষিদের ট্রেনিং ক্যাম্প হবে। সারা বছর ধরে আমরা চাইব এই 3টে পুকুরেতে জলাধারে রাসায়নিক সার প্রয়োগ করে নয়, জৈব সার প্রয়োগ করে মাছের বৃদ্ধি ঘটানো, যেটা মানুষের স্বাস্থ্যের পক্ষে কাজে লাগে। আর মুক্ত বায়ু যদি সেবন করতে হয় তাহলে এই পার্কে আসতে পারে। সেইভাবে সাজানো একটা পরিকল্পনা আমাদের রয়েছে। স্বাভাবিকভাবেই সকলের সহযোগিতা দরকার। এর প্রাচীর দিয়ে ঘেরা দরকার, এর প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যেটুকু দরকার। তার কারণ ইতিমধ্যে বায়োডাইভার্সিটির সঙ্গে কথা বলেছি, পরিবেশ দপ্তরের সঙ্গে। আমাদের বন বিভাগের মন্ত্রী বীরবা হাঁসদাকে আমন্ত্রণ জানিয়েছি, ডিএমকে আমন্ত্রণ জানিয়েছি, এমপি ঘুরে গেছেন, ডিএফও সঞ্চিতা শর্মা ঘুরে গেছেন। এক এক করে সবাইকে আনবো। এছাড়া আরেকটা পরিকল্পনা